রাইট নাও আমি এখন আছি সন্দ্বীপ পৌরসভার ২ নং ওয়ার্ডের বেড়িবাঁধে। আসলে বাড়িতে শুয়েছিলাম, আমার একটা বন্ধুকে দেখতে পাচ্ছেন, আমাকে নক দিয়ে বললো যে চলো একটু বাইরে যাই। তো এই জন্য বাইক নিয়ে আমার বের হওয়া। কোথায় যাবে কোনো গন্তব্য ঠিক ছিল না। বেরির বাইরে যখন বাইক চালাচ্ছিলাম, বাইক চালাতে চালাতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। আমরা দেখতে পেলাম যে অনেক সুন্দর একটা জায়গা। তো চলুন আপনাদেরকে আজকে জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, বেরিটা আমাদের বাইকটা আমরা ওখানে রেখে এসেছি। যদি আমার মোবাইলের ক্যামেরাটা তো ভালো না, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। যদি ভালো কোনো মোবাইল নিতে পারি তাহলে আরো ভালো করে ঘুরে দেখাবো আপনাদেরকে। দেখুন আকাশের মেঘগুলো দেখুন কি চমৎকার রোপণ করা হয়েছে, ধানের চারা বলা হয় যারটাকে, এটা এখানে রোপণ করা হয়েছে। অনেক সবুজ সবুজ, কিন্তু আমার ক্যামেরাতে আসলে এটা ভালো করে আসছে না। অনেকটা জায়গা জুড়ে এই গ্রিনারিটা রয়েছে। এটা অনেক সুন্দর। আপনারা যদি কোনো পর্যটক আসতে চান আসতে পারেন সন্দ্বীপ। আমি এই বিষয়ে আসলে আমার কোনো এতটা অভিজ্ঞতা নেই ভিডিও বানানো নিয়ে। যদি পারি কোনো এক সময় সন্দ্বীপ আসা যাওয়া নিয়ে ফুল একটা ভিডিও বানিয়ে দিব, কীভাবে আসবেন, কীভাবে ঘুরবেন, কোথায় ঘুরবেন, চেষ্টা করবো বানিয়ে দেওয়ার জন্য। অনেক সুন্দর সন্দ্বীপের চারপাশে অনেক ঘোরার পর্যটন কেন্দ্র বলবো না আমি, এগুলো এখনো ততটা উন্নত হয়নি পর্যটন খাতে সন্দ্বীপ। আসবেন, এসে দেখবেন যে সন্দ্বীপ কতটা সুন্দর। তো দেখতে পাচ্ছেন আসলে এখানে চিংড়ি মাছের চাষ করা হয় সম্ভবত। ওই নদী থেকে ওখান থেকে চিংড়ি ছোটো ছোটো পোনা ধরে এনে এখানে চাষ করা হয়। একটু বড় হওয়ার পরে এগুলো বিক্রি করে দেওয়া হয় চট্টগ্রামে সম্ভবত। এখানে এই বেড়িবাঁধের বাইরে এখান পর্যন্ত সম্ভবত চাষাবাদ করা হয়। এরপরে হচ্ছে ম্যানগ্রোভ, যেগুলোকে বলে ওই ছোটো ছোটো আগাছার মতো বের হয় নদীর পাড়ে। সরকারি পক্ষ থেকে এগুলো ছিটানো হয়েছিল। এখান থেকে ছোটো ছোটো গাছপালা, এই ছোটো ছোটো গাছগুলো ওঠে ম্যানগ্রোভ। আমার ক্যামেরাতে তো ওটা আসছে না বেশিটা, অতিরিক্ত রোদের কারণে। এখানে ছিলাম, এখান থেকে অন্যদিকে চলে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কোথায় কোথায় যাই আজকে। চলুন যাওয়া যাক। ये वीडियो सोल आई आयो है मलाई त